শেরপুর জেলার প্রায় ১৬ লাখ মানুষের চিকিৎসা সেবার বৃহৎ প্রতিষ্ঠান এই শেরপুর জেলা সদর হাসপাতাল। শেরপুর জেলা ছাড়াও এখানে চিকিৎসা সেবা নিতে আসেন পার্শ্ববর্তী জামালপুর, ময়মনসিংহ ও বকশীগঞ্জের বেশ কয়েকটি উপজেলার রোগী ও স্বজনরা। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে চাহিদার চেয়েও কম জনবল নিয়ে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয় শেরপুর জেলা হাসপাতাল। বর্তমানে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৬০০ থেকে ৭০০ রোগী চিকিৎসা নিতে আসেন। তবে হাসপাতালটিতে মোট ৫৮ জন চিকিৎসক প্রয়োজন হলেও কর্মরত মাত্র ৩০ জন। ১০ জন সিনিয়র কনসালটেন্ট থাকার কথা থাকলেও নেই একজনও। মেডিকেল অফিসার ২১ জনের বিপরীতে দায়িত্ব পালন করছেন মাত্র ১২ জন। পাশাপাশি রয়েছে খাবার, ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম সহ শয্যা সংকট। এতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। বিভাগে পড়তে হচ্ছে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রয়েছে দালালের দৌরাত্ম্য। আমাদের জেলা হাসপাতাল অনুযায়ী যে প্রাথমিক চিকিৎসাগুলো পাওয়ার কথা সেই চিকিৎসাগুলো আমরা এখানে পাই না। আমার শাশুড়িকে সদর হাসপাতালে নিয়ে আসছিলাম গ্যাসের প্রবলেমের জন্য। এখানে আসার পরে ম্যাক্সিমাম ওষুধ কিনে নিয়ে আসতে হয়েছে এবং ক্যানোলা সেট সহ সবই কিনে নিয়ে আসতে হয়। দুইটা টেস্টই আমার বাইরে দিছে, দুইটা টেস্টই আমার বাইরে করা হয়েছে নিজের টাকা দিয়ে। আমি হসপিটালে কোনো কিছু সুযোগ সুবিধা পাইনি। হসপিটাল তবু এখানে আইসিইউ, সিসিইউ এত টাকা ব্যয় আনা হয়েছে, এগুলা চালানোর মতো কোনো দক্ষ লোক নাই। করোনাকালীন সময়ে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে আইসিইউ ও সিসিইউ ইউনিট ভবন নির্মাণ করা হলেও জনবলের অভাবে চালু হচ্ছে না বিভাগগুলো। এতে আইসিইউ এবং সিসিইউ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। অন্যদিকে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রাংশ। শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি নিয়ে হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। আমি একা কনসালটেন্ট আছি, সাথে মেডিকেল অফিসার আছে ৩ জন, কিন্তু এই ৪ জন লোক নিয়ে বহির্বিভাগের ২০০ জন এবং অন্তঃবিভাগেও প্রায় ২৫০ জন রোগী আছে। আমরা খুব হিমশিম খাচ্ছি। জনবল সংকট সহ রোগীদের দুর্ভোগ ও অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি হাসপাতালটির তত্ত্বাবধায়ক। তবে জেলা প্রশাসক জানালেন নানা উদ্যোগের কথা। আপনি এই জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, এই জেলা হাসপাতালের নানা অনিয়ম, নানা দুর্ভোগ, নানা বিষয়ে আপনার বিরুদ্ধে আপনি কেন স্পষ্ট করেন? ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বা দপ্তরে আমরা যোগাযোগ করেছি যেন আমাদের চাহিত বরাদ্দ সেটি আমরা পাই। ২৫০ বেড পেলেও ন্যূনতম আমাদের এই জনগোষ্ঠীর সেবা আমরা দিতে পারবো। এর বাইরে আসলে আমাদের সকলেরই আন্তরিকভাবে কাজ করতে হবে। হাসপাতালের শূন্যপদগুলোতে দ্রুত জনবল নিয়োগের পাশাপাশি দালালের দৌরাত্ম্য প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। জাহেদুল খান সৌরভ, এখন শেরপুর। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।